গুড মর্নিং। আমাদের কেরাল সফরের আজকে চতুর্থ দিন। এখন আমরা এসেছি মুন্নারে। গত পর্যায়ে অর্থাৎ কেরাল ভ্রমণের তৃতীয় পর্যায়ে আমরা দেখেছি আথিরাপল্লী জলপ্রপাতের অনাবিল সৌন্দর্য, আর এখন আমরা আছি মুন্নারে। মুন্নার একটা পাহাড়ি অঞ্চল, এখানে আবহাওয়া বেশ ঠান্ডা, চারদিকে প্রচুর চা বাগান আছে, আর এখানকার প্রাকৃতিক ঐশ্বর্য একেবারে চেখে দেখার মতো, এতটাই সুন্দর। কিন্তু মুন্নারে আমাদের জন্য অপেক্ষা ছিল আর এক বিচিত্র বিস্ময়, এক সাইকেল আরোহী যার চোখে স্বপ্ন সাইকেলে সমগ্র ভারত ভ্রমণ করার, সেই ঈশ্বর ভেঙ্কটেশ্বর সাহেবের সঙ্গে দেখা। আসুন তার মুখে তার পরিকল্পনা এবং নোবেল মিশন সম্পর্কে দু চারটে কথা শুনে। It's so nice to meet you, sir. Your name? Thank you. Ishwar. Ishwar. Ishwar Yes, sir. Venkateshwara. So you are traveling all around in the bicycle? Yeah, definitely. Thrissur to Munnar, Munnar to Vagaman, and back to home is 400 above kilometers. How much distance you have covered? Covered total. Now it's 200. 200. Yeah. Already? Already 200. Great. Great. Thank you. I've gone Rameswaram, Kollur, Mookambika, Kanyakumari, Ooty, Wayanad, Kottayam, Kumaragam. All the places I have covered. 1,000 is the topest place distance. Great. And you have planned to visit all India? All India, all states. All states in India? I want to roll all states by this cycle. Okay. And that is my dream. So you carry everything in this cycle? Everything, tent, dress, repairing tools, everything, with cooking, some cooking also. Yeah. Here bag will come. All states in India means how many kilometers that will be? 12,500 kilometers, 150 days. 150 days. I'm planning like that. Okay. So we are from Kolkata. So Thank you. if you are there in Kolkata, we will be surely getting in touch with you. Definitely, Okay. definitely. Okay. I like Kolkata, in all India places. Okay. Very much. প্রায় 10:30 বাজে। আমাদের আজকের জার্নি শুরু হচ্ছে মুন্নার সাইট সিইং। পৌনে 12টা নাগাদ আমরা এলাম মাতপট্টি টি ফ্যাক্টরিতে। চা বানানোর একটি কারখানা রয়েছে এখানে, তো সেই কারখানা আমাদের ঘুরে দেখাবে। শো টাইম 12টা থেকে শুরু। পার হেড টিকিট অ্যাডাল্টদের 100 টাকা করে, আর বাচ্চাদের হচ্ছে 40 টাকা করে। মাথাপট্টি টি ফ্যাক্টরি আমরা পুরো ঘুরে দেখলাম। প্রথমত বলি, যিনি ডেমনস্ট্রেট করলেন মালায়ালিয়াম বা কোনো কেরালার কোনো স্থানীয় ভাষায়, তো ভাষাগত একটু সমস্যা হয়েছে বুঝতে। উনি যে হিন্দি বলছিলেন তার মধ্যে অনেক শব্দই চলে আসছিল ওনাদের স্থানীয় ভাষায় বলা কথা, তাতে বোঝা যাচ্ছে না। ইংরাজিও বলছেন, তার মধ্যেও টান রয়েছে, কিন্তু ওনার আন্তরিকতাকে কুর্নিশ জানাই। এবং উনি ওই রকম ভাবেই অদ্ভুতভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে চা প্রস্তুত করা হয়, একেবারে কাঁচা পাতা তোলা থেকে প্যাকেজিং পর্যন্ত। কিছু খাওয়ার আগেই খালি পেটে যে আমরা চা খাই, উনি বলছেন এটা খুব খারাপ অভ্যাস। আর চা ফোটাতে বারণ করছিলেন, বললেন গরম জলে চায়ের পাতা দিতে হবে, 4-5 মিনিট রাখতে হবে, ব্রিউইং হবে, তাতেই চায়ের ঠিক ফ্লেভার হয়, সেটাই চা হয়। ওনার মতে আইডিয়াল চা, তাতে শুধু জল থাকবে, চা পাতা থাকবে, নো মিল্ক, নো সুগার, নো মশালা। আর একটা দিক হচ্ছে এই যে টি এস্টেট যেটাকে বলছি আমরা, রিপল চায় ব্রেক, রিপল ফ্যাক্টরি, রিপল ব্র্যান্ড এনারা করছেন। তো কোম্পানির, এই কোম্পানিটা টাটা কোম্পানির অধীনস্থ। মূল শেয়ারটাই রয়েছে এখানে যারা এমপ্লয়ি, তাদের 12,000 এমপ্লয়িজ রয়েছেন এবং দে আর দ্য স্টেক হোল্ডার্স। কেউ বড় নন, কেউ ছোট নন, সকলের সমান শেয়ার। দৈনিক এক একজন 30 কেজি পর্যন্ত চা সংগ্রহ করছেন এক একটি কমিউনিটি। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চা শেষ অবধি প্যাকেটজাত করা হচ্ছে এবং আমরা সেই চা বাজার থেকে নিচ্ছি। পুরো এপিসোডটা হতে প্রায় 30 মিনিট মতো আমরা সময় দিলাম, কিন্তু আমার মনে হয়েছে এই সময় দেওয়াটা সার্থক। বাইরে চা বিক্রি হচ্ছিল, ওনাদের মতে হোয়াইট টি হচ্ছে বেস্ট, যদিও দাম বেশি, আমরা নিলাম না। গ্রিন টি সেকেন্ড গ্রেডের, তো 110 টাকার প্যাকেট, 3টে কিনলে একটা ফ্রি, এরকম আমরা গ্রিন টিটা নিয়েছি। গ্রিন টির আবার বিভিন্ন ফ্র্যাগ্রেন্স রয়েছে,
তো আমরা জিঞ্জার ফ্র্যাগ্রেন্সের গ্রিন টিটা নিয়েছি। চা ফ্যাক্টরি থেকে বেরিয়েই আমাদের চোখে পড়লো ম্যাটুপেট্টি ড্যাম। এই ড্যামে প্যাডেল বোটিং করারও ফেসিলিটি রয়েছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ ইকো পার্কে। নাগাদ আমরা এলাম মুন্নারের ইকো পার্কে। আর আসার পথে হাতির দল চোখে পড়লো। এই হচ্ছে সুন্দর পাহাড়, পাহাড়ের একপাশে লম্বা টানা ঝাউবন, আর তার সামনে একটা ছোট্ট লেক। এই ছোট্ট লেকটাই হচ্ছে আমাদের ইকো পার্ক। দেখুন পার্কের বাইরে কি সুন্দর সব সাজানো দোকানপাট রয়েছে, আর দোকান দেখেই আরও কিছু স্মৃতিচিহ্ন সংগ্রহ করার জন্য আমরা সবাই ব্যগ্র হয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই এই ইকো পার্ক থেকে আমাদের গাড়ি তীব্র বেগে পাহাড়ি পথের বুক চিরে এগিয়ে চলল এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দিকে। এরাভিকুলাম ন্যাশনাল পার্কের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। প্রবল বৃষ্টি, জানেন তো, পুরো প্ল্যানটাকে বদলে দিল। তো প্রায় 3:15 নাগাদ বৃষ্টি সামান্য কমতেই আমরা ন্যাশনাল পার্কের জন্য এগোচ্ছি। রাজা টিকিট নিয়ে চলে এলো, 170 রুপিস পার হেড টিকিট। বাসও ছাড়বে, সবকিছু ঠিকঠাকই চলছে। আচ্ছা, অলিভিয়া একটু উইশ করছে আমাদেরকে। হ্যাঁ, এটা সত্যি একটা খুব মেমোরেবল, কারণ এটা ফসকে যাচ্ছিল একটুর জন্য, আবার আমাদের লিস্টে ঢুকে গেছে ন্যাশনাল পার্ক। নামগুলো তো মনে থাকে না। এরাভিকুলাম। ঘন জঙ্গল ও কুয়াশায় ঢাকা সরু পাহাড়ি পথ বেয়ে আমাদের গাড়ি এলো পার্কের মূল ফটক পর্যন্ত। মাঝে মাঝেই ঝর্ণার জল গাড়ির জানলার কাঁচ বেয়ে তীব্র স্রোতে আছড়ে পড়ছিল। সে এক রোমহর্ষক অভিজ্ঞতা। আচ্ছা, পার্ক সাফারির এটা আর একটা ভালো দিক। প্রথমে অনেকটা রাস্তায় বাসে চলে এলাম, এবং বেশ দুর্গম রাস্তা ছিল, যেটা আগে বললাম দেখানো যায়নি কারণ চারপাশটা পুরো কুয়াশায় ঢাকা, মেঘ এবং বৃষ্টিতে। তারপরে যেখানে নামলাম সেখান থেকে আবার এরকম ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। এই গাড়ি আরো 1 কিলোমিটার গভীরে নিয়ে যাবে আমাদের। ব্যাটারি কারে করে আমরা চলে এলাম একেবারে ইরাভিকুলাম ন্যাশনাল পার্কের টপ পয়েন্টে। চারপাশটা দেখুন, প্রকৃতির অসাধারণ ঐশ্বর্যে একদম ভরে উঠেছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু এখানে বৃষ্টির জন্য প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, আর রীতিমতন ঠান্ডা লাগছে, কাঁপছি। ভিউটা খুব সুন্দর, বিশেষ করে এই যে পাহাড়ের ভিউটা আছে, মানে দারুণ। আর আমরা এখানে মেন, এটা হচ্ছে নীলগিরি থার, সেটা আমরা দেখতে পেয়েছি, এটাই আমাদের সৌভাগ্য। নীলগিরি থার হলো দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালায় বাস করা এক প্রকার বিরল বুনো ছাগল। এটা প্রধানত কেরালা আর তামিলনাড়ু রাজ্যের পার্বত্য অঞ্চলে দেখা যায়। তো এদের বাসস্থান সাধারণত পাহাড়ি ঘাসজমি বা পাথুরে এলাকা। তো এদের সংখ্যা খুব সীমিত। এটা সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচুর নীলগিরি থার দেখলাম আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। দু চোখ ভরে গেল, এত ক্লোজ থেকে ওয়াইল্ড লাইফ মুভমেন্ট আমি সত্যি বলতে কি আমার জীবনে প্রথম দেখলাম। এখন ক্র্যানবেরি দ্য কফি শপ আমাদের গন্তব্য। এই কফি শপে আমরা কফি, তারপরে কিছু কেক, পেস্ট্রি এইসব খেলাম, এবং এখানে আর একটা উল্লেখযোগ্য জিনিস দেখলাম, সেটা হচ্ছে কলার চপ। তো সেটাও খেতে একরকম লাগলো আর কি। এইসব খেয়ে দিয়ে আমরা এবার দ্রুত চলেছি ফেরার পথে, কারণ আজকে সন্ধেটা আমাদের রিজার্ভ রয়েছে মার্শাল আর্টের শো দেখার। এখানে দুটো ধরনের শো এর অ্যারেঞ্জমেন্ট ছিল, একটা কথাকলি আর একটা কালারিপায়াট্টু। কালারিপায়াট্টু হচ্ছে এক ধরনের মার্শাল আর্ট। এনারা জানালেন যে এটা হচ্ছে ওল্ডেস্ট ফর্ম অফ মার্শাল আর্ট, অর্থাৎ কুম্ফু, ক্যারাটে, জুডোর বহু আগে থেকে এটা কেরালায় প্রচলিত। তো worshipping the Kalari or Guru Prana or Acharya Mandir, worshipping the Master. Wow, the dance direction for the big flight performance.
the show is ended here. Thank you so much. Thank you for the ratings and support. Thank you. যদি কেউ কেরালায় যান তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই কথাকলি এবং কালারিপায়াট্টু এই দুটো শোই দেখার চেষ্টা করবেন। আর আমরা দেখলাম যে কথাকলি ডান্সের কিন্তু বুকিং অ্যাডভান্সে না করা থাকলে আপনি সিট পাবেন না। এই দেখুন ফোন নাম্বার দেখা যাচ্ছে, এখানে যোগাযোগ করে অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা করে নিতে পারেন। প্রায় 8টা বাজে, দেখতেই পাচ্ছেন যে দারুণ সুন্দর একটা রেস্তোরাঁ, এখানে আমরা ডিনার করব। আলিবাবা অ্যান্ড 41 ডিশেসে অর্ডারগুলো একটু অন্যরকম দেওয়া হলো, না দেখলে এই নাম বলা সম্ভব না। স্টিম রাইস, ফিশ পলিচেথু, এটা এখানকার লোকাল ডেলিকেসি, কলা পাতার উপরে মাছ দেবে। আর দেওয়া হলো আর একটা আইটেম দেওয়া হলো ভেজ কুরমা আর মিক্সড ভেজ কারি, আর হচ্ছে পনিরের একটা আইটেম, সেটা আমার পরিচিত অবশ্য, পনির বাটার মশলা। তো আমি খুব কিউরিয়াস এই আইটেমটা কীরকম সেটা দেখার জন্য। ফিশ পলিচেতুটা কীরকম সেটা দেখার জন্য আমি খুব কিউরিয়াস। ফিশ পলিচেতু মোটামুটি কলা পাতায় মোড়া আর একটা মাছই, বেশ মশলা টশলা দিয়ে মাখানো, রগড়াগে করে করা। ঝাল ছিল না কিন্তু টেস্টফুল, আবার খুব যে ভালো টেস্ট এরকম বলা যাবে না। বাকি এখানকার সব খাবারের মানে ঠিকঠাক ছিল। আর এই প্রথমবার আমি ক্যাশ মেমোটাও কালেক্ট করতে পেরেছিলাম, তো সেটাও একটু দিয়ে দিলাম ফর ইউর রেফারেন্স। তো আজকে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, এরপর আমরা হোটেলে গিয়ে ঝপাং করে ঘুমের আশ্রয় নেব। আগামীকাল সফর যাব আবার মুন্নারে, এবং সেখানেও অনেক ইভেন্টস এবং অ্যাক্টিভিটিস আছে। আশা করব আগামী পর্যায়ে আপনারা সকলেই একইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের এই বেড়ানোর গল্প দেখবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, বেড়ানোর মধ্যে থাকুন। সকলকে জানাই ধন্যবাদ ও নমস্কার।